আপা আমেরিকার ভূমিকা সবসময়ই বর্তমান সরকারের বিপক্ষে ছিল। আপা আমি ২ টা বিষয় একটু প্রশ্ন করতে চাই। একটা বিষয় নিয়ে আমি আসলে বলি যে, আনন্দবাজার পত্রিকা বললেও যেটি আসলে আপনি বলছেন এখনো এজেন্ডা নেই, প্রধানমন্ত্রী যখন সফর করবেন তখন এটি বোঝা যাবে। কিন্তু আপনি জানেন যে কয়েকদিন আগে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফর করেছেন তিনিও কিন্তু বলে এসেছেন যে আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখা হয়। আমরা কিন্তু এটিও জানি ২০১৪ এবং ২০১৮ যে নির্বাচন হয়েছিল সেই ২০১৪ এবং ২০১৮ নির্বাচনে ভারত সরকার বাংলাদেশের আওয়ামী লীগকে এবং এই নির্বাচনকালীন পরবর্তী সরকারকে খুব দ্রুত সমর্থন এবং বিভিন্ন সুবিধা দিয়েছিল। এটি আমরা শুনে থাকি। তো সেই ক্ষেত্রে কি এটি মনে হয় না যে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের কাছ থেকেই আসলে তার বড় চাওয়াটা থাকে? আর ২ নম্বর আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেছিলেন, কূটনীতিকদের দেন দরবারের কথা বলছিলেন। আমার কাছে মানে আমি আজকে এমনিতেই দেখছিলাম এই ধরেন এটি ১৯৯৬ সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করার জন্য আওয়ামী লীগ চেষ্টা করছিল, তখন কূটনীতিকদের মারফতে শেখ হাসিনা আবেদন জানাচ্ছিলেন এই অবৈধ সরকারকে স্বীকৃতি দেবেন না, এবং তার প্রধান আবেদন ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি। আপনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যেটি বলছেন সেটি তো আসলে আওয়ামী লীগও একই কাজই করেছে বা একটু বেশি করেছে। আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমি ১ম মনে করি যে বাংলাদেশের যেকোনো সরকারকে স্বীকৃতি দেয়া বা না দেওয়ার জন্য কোনো চিঠি পাঠানো এবং আ একটি সরকারের বিরুদ্ধে একটি ম্যাসিভ একটা কমপ্লেইন করা যে এবং সেই কমপ্লেইনের সত্যাসত্য বিচার না করে তুচ্ছ বিষয়ে যেমন আপনার ধরেন বিএনপি যে কমপ্লেইন গুলো করছে কি আমাদের সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা সমাবেশের স্থান নির্ধারণে আমাদের ব্যাঘাত ঘটানো হচ্ছে। আমরা কি আমাদের সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের তুচ্ছ ব্যাপার নিয়েও আমরা আমেরিকার কাছে যাব, এগুলো আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আপনি যদি বলেন যে ভারতের কাছে প্রতিবেশী যেকোনো রাষ্ট্র, ভারত বলুন, ভুটান বলুন, নেপাল বলুন এবং বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকায় গেছেন। আ আ এত কিছুর পরেও গেছেন সেখানে এবং সেখানে মিটিং করেছেন। এবং উদারতা দেখিয়েছেন। এখন উদারতা দেখাতে তো কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। এবং যদি তাদের কোনো ভুল ধারণা থাকে, সেটিও কিন্তু তাদেরকে শুধরে দেওয়াও কিন্তু অনেকটাই আমাদের দায়িত্ব বলে আমি মনে করি। কারণ তারা কিন্তু one side of the story শোনে সবসময়। যেমন হুম। যারা লবিস্ট নিয়োগ করেছেন তারা একটা স্টোরি তাদের শোনাচ্ছেন। এটা একপাক্ষিক স্টোরি। বিএনপির যে কথাগুলো সেগুলো তাদের কানে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের যে বক্তব্যগুলো সেটা বিএনপির বক্তব্যের জবাব হতে পারে অথবা আওয়ামী লীগের নিজস্ব কথা হতে পারে। সেটাও তো আওয়ামী লীগকে কিন্তু তুলে ধরতে হবে। কিন্তু এবং আপা আপনি আমি একজন যেটা বলছি আইনজীবী, জি আপা আপনি বলুন। একজন আইনজীবী, আইন বিষয় মানে আমি যেটি জানতে চাই হুম। যে এইটি এখন যে গুম হচ্ছে, এখন যে মানবাধিকারের মানে ইয়ে হচ্ছে সেইটা কি আসলে বিএনপি আমলে কি হয়েছে সেটা দিয়ে কি আমি যে গুম হলাম আমার কি কোনো প্রতিকার হয়? আমার হুম। ফ্যামিলি কি এটাতে কোনো প্রতিকার পায়? মানে সরকারকে না যখন এটি দেখুন বলা হয় আমি আপনারা হ্যাঁ, এটি হ্যাঁ, হ্যাঁ। অ্যাড্রেস না করে পুরনো দিনের কথা বলে আমার কি মানে মানে আমি হ্যাঁ, হ্যাঁ। কিভাবে না অবশ্যই আপনি এটা খুব ভালো কথা বলেছেন। কারণ আমার কাছে হচ্ছে কি যেকোনো অন্যায়, অন্যায়। যেকোনো মানবাধিকার লঙ্ঘন যদি সত্য ঘটনা হয়ে থাকে, তাহলে সেটি মানবাধিকার লঙ্ঘনই। আমি কিন্তু ১ম এ যে কথাটা বলেছি, খালেদ ভাই আপনি হয়তো খেয়াল করেননি। আমি হুম। বলেছি যে মানবাধিকার লঙ্ঘনকে হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে দেখতে হবে। যদি বিএনপির মানবাধিকার লঙ্ঘন হয় সেটাও বলতে হবে। যদি আওয়ামী লীগের লঙ্ঘন হয় সেটাও বলতে হবে। কিন্তু আপনি শুধু বিএনপিরটা বলবেন, পার্শিয়ালি আওয়ামী লীগেরটা বলবেন না। এটা আমার কাছে মনে হয় যে মানবাধিকারকে খণ্ডিত সংজ্ঞায় সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়। আমি বলছি সমস্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। যেমন আপনি যদি গুমের ঘটনার কথা আনেন, হুম। এখানে আমরা বলতে পারি যে শীর্ষ সন্ত্রাসী যিনি ভারতে আছেন, এখানে একটা লিস্ট থেকে পাওয়া গেছে তার নাম। এমনকি ছাত্রলীগের ২ জন নেতার নামও পাওয়া গেছে। বিভিন্ন মামলার আসামি যারা আসামি হবার কারণে ঘর থেকে বেরিয়ে গেছে, তাদের আ নাম আছে। কয়েকজন নাম আছে যারা ঘর থেকে বেরিয়ে জঙ্গিবাদে যুক্ত হয়েছে, তাদের নাম আছে। কয়েকজনের নাম আছে যারা ঘর থেকে পারিবারিক কলহে মানে বেরিয়ে গিয়ে ২য় বিয়ে করেছেন বা এই ধরনের পারিবারিক পার্সোনাল এটার মধ্যে আমি যেতে চাই না। এরকম সমস্যাও রয়েছে। আর এখানে যদি মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটে, যেমন ধরুন অপারেশন ক্লিন হার্ট যখন বিএনপি করল, তখন বিএনপি যে যত মানুষ মারা গিয়েছিল, বিএনপি কিন্তু সকলের পোস্টমর্টেম রিপোর্টে লিখেছে যে হার্ট ফেইলিউর। হ্যাঁ? এখন এটাও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এটাও তো তুলে ধরা উচিত। কিন্তু আপা এটা পার্সিয়াল কত এটা মানবাধিকার এটা 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 কতদিন পর্যন্ত মানে ২০২৩ এ কোনো মানবাধিকার ঘটনার লঙ্ঘনের ঘটনা বলতে গেলে আমরা ২০০৪ এর ঘটনাও বলব? মানে এটাই কি আপনি কেন পূর্ণাঙ্গ নয়? চিত্র বলেন? মানে ২০২৩ এ আমি একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা এটা বলব। উল্লেখ্য ২০০৪ এও মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল। মানে আমরা কি এটাই বলা উচিত বলে আপনি মনে করেন? এটা আমি অ্যাজ আ লয়ার একজন মানবিক মানুষ হিসেবে আমি মনে করি যখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বলব, আমাকে যদি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমি কারো কাছে বলতে চাই তাহলে আমার একেবারে ১৯৭১ থেকে নিয়ে শুরু করে আজকে ২০২৩ পর্যন্ত যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সবই বলা উচিত। কারণ